বিসিবিকে ২৪ ঘন্টারও কম সময়ের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশের কুয়াবের ক্রিকেটাররা। তারা জানিয়েছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি নাজমুল ইসলাম অর্থাৎ বিসিবি ডিরেক্টর নাজমুল ইসলাম যদি পদত্যাগ না করেন, তারা সকলে সব ধরনের ক্রিকেটকে বয়কট করবেন। এবং তারা এটিও জানিয়ে দিয়েছে আগামীকাল যে বিপিএল এর ম্যাচগুলো আছেন সেগুলোও তারা খেলবেন না যদি বিসিবি পরিচালক নাজমুল ইসলাম কালকের মধ্যে পদত্যাগ না করেন। বিসিবি এক দারুণ দোটানার মধ্যে পড়েছেন। দেখেন, নাজমুল ইসলাম বর্তমানে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় অনেকটাই আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি। তিনি কিছুদিন আগে তার এক স্টেটমেন্টের কারণে ব্যাপক আলোচনায় এসেছিলেন এবং সেখানে আমরা দেখেছিলাম বাংলাদেশের যত ক্রিকেট প্রেমীরা আছেন তারা সকলে ছিলেন নাজমুল ইসলামের পক্ষে, এবং বাংলাদেশের যত ক্রিকেটাররা আছেন সবাইকে বলবো না, কয়েকজন বাদে, এবং বাংলাদেশের যত স্পোর্টস রিপোর্টাররা আছেন সবাইকে বলবো না, দুই একজন বাদে সবাই ছিলেন ক্রিকেটারদের পক্ষে। এবং আজকেও তিনি একটা স্টেটমেন্ট দিলেন যেখানে তিনি বললেন ক্রিকেটাররা খারাপ করলে তো তাদের বেতন আমরা কর্তন করি না, উল্টো তারা যখন ভালো করে তাদেরকে আমরা বোনাস দেই। সেই ক্ষেত্রে যদি বিশ্বকাপ না খেলতে যায় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। এবং তখনই আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে কি আপনারা চাচ্ছেন যে পারফরমেন্সের ভিত্তিতে প্লেয়ারদেরকে বেতন দেওয়া হবে? তখন তিনি বলেন এটা আমার একার ডিসিশন না। তখন আরেকজন সাংবাদিক আবার প্রশ্ন করেন, আপনি তো এমনটাই বলতে যাচ্ছেন। তখন আবার তিনি পাল্টা উত্তর দেন, না আমি এমনটা বলিনি, এমনটা বলেছেন আপনারা তো সাজেস্ট করলেন। আমি পুরো ভিডিওটি দেখেছি, 11 মিনিটের যে তার স্টেটমেন্ট, সাংবাদিকরা তাকে ঘুরিয়ে ফিরিয়ে মানে তার মুখ থেকে এই কথাগুলোই বের করতে যাচ্ছিল। এবং তিনি যে কথাগুলো বলেছেন, বাংলাদেশ দল 47 বছর ধরে ক্রিকেট খেলতেছে, বাংলাদেশের এখনো অর্জন শূন্যের কোঠায়। আমাদের প্লেয়ারদের কোনো অর্জন নেই ব্যক্তিগত অর্জন ছাড়া। একটা কথা আপনি বুকে হাত রেখে বলেন তো, আপনিও কি একবার হলেও বলেননি যখন বাংলাদেশ দল বিশ্বকাপে খারাপ খেলেছে অথবা কোনো সিরিজে খারাপ খেলেছে, আপনিও কিন্তু এই কথাটি বলেছেন যে এদেরকে আর দেশে আনার দরকার নেই, সে দেশেই লেবার ভিসা রেখে দেন। এই ধরনের হাস্যরস মন্তব্য কিন্তু আমাদের কিন্তু ফ্যান্সরা হরহামেশাই কমেন্ট বক্স অথবা পোস্টের মাধ্যমে করে। আপনিও হয়তো দেখছেন বা আপনি নিজেও হয়তো করছেন। তবে অ্যাজ এ প্রফেশনাল বিসিবি ডিরেক্টর তার আর একটু গুছিয়ে কথাগুলো বলার দরকার ছিল। ডিরেক্ট তিনি এভাবে আসলে বলতে পারেন না, এটার সাথে আমিও একমত। তবে তিনি কিন্তু আপনার আমার মনের কথাগুলোই বলছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, তার আজকের এই স্টেটমেন্টের সাথেও কিন্তু 80% সাধারণ দর্শক যারা তারা একমত পোষণ করতেছেন। আপনি খেলাযোগের রিপোর্টগুলো দেখেন, তাদের কমেন্ট বক্সগুলো দেখেন। কিছুক্ষণ আগে একটা পোস্ট করছে যে আপনারা কি তার মন্তব্যের সাথে একমত কি না, কমেন্ট বক্সটা আপনি ঘেটে দেখেন। প্রতি 100টা কমেন্ট আমি চেক করলাম, 100টার মধ্যে প্রায় 80টা 80+ কমেন্ট হচ্ছে হ্যাঁ আমি একমত বা একমত, এই ধরনের কমেন্ট। এবং সেখানে অনেকে বলতেছেন ভুল কিছু বলে নাই। এবং একটা জিনিস দেখেন, আপনি এটার সাথে ভিন্ন মত হতে পারবেন না। নাজমুল ইসলাম যে কথাগুলো বলতেছেন এগুলো সাধারণ দর্শকদের কথা, অর্থাৎ সাধারণ দর্শক যারা আমরা খেলা দেখি তারা এই ধরনের চিন্তা ভাবনাগুলো করি যে ভালো খেললে বোনাস দেওয়া হয়, খারাপ খেললে কেন বেতন কর্তন করা হয় না বা জরিমানা দেওয়া হয় না। এই কারণেই মূলত সাধারণ দর্শকরা তার এই কথাগুলোকে পজিটিভলি নিয়েছেন এবং তার সাথে সহমত পোষণ করতেছেন। আপনি খেয়াল করবেন কিছুক্ষণ আগে যখন কুয়াবের প্লেয়াররা বললো তারা কোন ধরনের ক্রিকেট খেলবেন না, এবং সেই পোস্টগুলোর কমেন্টের নিচে আপনি দেখেন দর্শকরা বলতেছেন খেলার কোনো দরকার নাই, আপনারা রিটায়ারমেন্টে যান, নতুন প্লেয়ার আসবেন। এগুলো কিন্তু আমার কথা না, আপনারা নিজেরা চেক করেন। তবে নাজমুল ইসলামের এই ধরনের মন্তব্য করার আগে আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল। আপনারা একটা জিনিস বুঝেন, কি কারণে দর্শকরা অথবা সাধারণ যারা ক্রিকেট প্রেমী তারা কেন নাজমুল ইসলামের স্টেটমেন্টগুলোর সাথে একমত পোষণ করতেছেন। কথা হচ্ছে তার স্টেটমেন্টগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড। তিনি কোনো কিছু বলতে আসলে পিছনে বা সামনে দেখতেছেন না। ইভেন দর্শকরা কিন্তু এই ধরনের মন্তব্যই চাচ্ছিলেন বিসিবির কারো থেকে, এবং অনেকেই বলতেছেন এই ধরনের আরো কয়েকজনকে বিসিবিতে দরকার। সত্যি বলতে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, দর্শকরা যতই ক্রিকেটকে উপভোগ করুক, দর্শকদের মনেও কিন্তু এই প্রশ্নগুলো বছরের পর বছর ঘুরপাক খাচ্ছে। কেন 17 বছর 20 বছর ক্রিকেট খেলে আমাদের কিচ্ছু নাই? কেন আমরা বারবার এশিয়া কাপের সেমিফাইনাল ফাইনালে যে আমরা হেরে যাচ্ছি? আমরা বিশ্বকাপে কেন সুপার 4 একটা ম্যাচ জিততে পারি না? কেন এত বছর ক্রিকেট খেলার পরেও বিশ্বকাপে আমাদের সর্বোচ্চ অর্জন কোয়ার্টার ফাইনাল? কেন আফগানিস্তান বা অন্যান্য ছোট দলগুলো এত দ্রুত এগিয়ে যাচ্ছে, আমরা এখানে একই জায়গায় বসে আছি? আমাদের বিপিএল থেকে প্লেয়ার বেরোচ্ছে, ন্যাশনাল টিমে আসতেছে, আমরা কোনো আউটপুট পাচ্ছি না। এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ দর্শকের, এই প্রশ্নগুলো কিন্তু করতেছেন নাজমুল ইসলাম। এই কারণেই যেহেতু তিনি দর্শকদের আইডিওলজি থেকে দেখতেছেন, দর্শকদের পার্সপেক্টিভ থেকে দেখতেছেন, তার সাথে দর্শকরা একমত পোষণ করতেছেন এবং ক্রিকেটারদের বিপক্ষে কথা বলতেছেন। আপনাদের এগুলো বোঝা উচিত। এমনি এমনি কিন্তু নাজমুল ইসলামের সাথে এত মানুষ একমত পোষণ করতেছেন না।
সেই ক্ষেত্রে আমি বিসিবিকে বলতে চাই, আপনাদের আসলেই ক্রিকেটারদেরকে জবাবদিহিতায় আনা উচিত। একদম ছেড়ে দিয়ে রাখছেন, যাচ্ছে তাই অবস্থা। এই কারণেই মূলত দর্শকদের যে জমা ক্ষোভগুলা এবং দর্শকদের যে মনের কথাগুলা সেগুলো নাজমুল ইসলাম বলতেছেন, দর্শকরাও সেটার সাথে একমত পোষণ করতেছেন।